সিপিএম তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বনপাড়া এলাকা। ঘটনায় জখম দুই তৃণমূল কর্মী। জখম তৃণমূল কর্মীদের নাম উজ্জ্বল শেখ ও জীবন মাঝি। দুজনেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত ঘটে। শুক্রবার তৃণমূল কর্মী উজ্জ্বল শেখ ও জীবন মাঝি বাইকে ছেড়ে নতুন হাট বাজার আসার পথে সিপিএমের লোকজন পথ আটকে তাদেরকে মারধর করে বলে অভিযোগ। মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন, সিপিএম নতুন করে শান্ত মঙ্গলকোটকে অশান্ত করার চেষ্টা করছে, যদিও এই অভিযোগ অস্বীকার করছে সিপিএম। মঙ্গলকোট থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ। কর্মীরা মার খেয়েছে শুনলাম। আমাদের কর্মীরা মার খাচ্ছে বলে আমাদের মুখ্যমন্ত্রী বলেছে কোনো রকম অশান্তি করা চলবে না। আর মঙ্গলকোটে আমরা প্রত্যেকবার ব্যাপক হারে জিতি, এবার মার্জিনটা আরো বাড়বে। আর যে মেরেছে তাকে আমি 2 বছর আগে আমার উপপ্রধান ছিল, নানা কেলেঙ্কারিতে জড়িয়ে থাকার জন্য দল থেকে বাদ দিয়ে দিয়েছি। বহুবার এসেছে, চেষ্টা করেছে, নিয়ে নাই। আজকে সেই চোর ডাকাতগুলোকে সিপিএম বিজেপি নিচ্ছে, দিয়ে আমাদের ছেলে শান্ত মঙ্গলকোটের বুকে অশান্তি বাঁধাবার চেষ্টা। ঠিক কি ঘটনাটা ঘটেছিল? ঘটনা হয়েছিল যে এই পচাই বলে যে ছেলেটি আগে আমার উপপ্রধান ছিল, তাকে দল থেকে বার করে দিয়ে চাইছে 2 বছর আগে, সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এবং তারপর তাকে আর আমার বহুবার চেষ্টা করেছিল, আমরা দলে নিয়ে নেই। আমার দলের যারা দায়িত্ব আছে তাদেরকে বারবার হুমকি দিচ্ছিল, তারা আমাকে এসে বলেছিল দাদারা হুমকি দিচ্ছে, আমরা যা বলে বলুক, কারণ ওই গ্রামটা আমরা 600-700 ভোটে লিড করি, এবারেও তার থেকে বেশি ভোটে জিতব। সকালবেলায় ও যখন মোটরসাইকেল নিয়ে মঙ্গলকোট আসছিল, 5-6 জন ওরা মিলে সাবলে করে মেরে ওর 2-3 জায়গায় পাটা ভেঙেছে, একটা 2টো হাত ভেঙে দিয়েছে, এবং আমার আর একটা কর্মীকে হাত ভেঙে দিয়েছে এবং মাথায় মেরেছে। সাংঘাতিক রকমের জখম হয়েছে, তাদেরকে বর্ধমান পাঠানো। তারা সিপিএম এর লোক, সিপিএম এর ফ্ল্যাগ মানছে, তো ফ্ল্যাগ মান দেওয়া অবস্থায় তো আপনারা এফআইআর করেছেন? হ্যাঁ, এফআইআর করা হয়েছে। যারা মার খেয়েছে আপনার কি দলের কোনো পদে? হ্যাঁ, আমার ওই দলের দায়িত্ব, বুথ দায়িত্ব আছে, এবং গ্রামটা দেখাশোনা করে। ওই গ্রামটা আমি 600-700 ভোটে লিড করি, এইটাই তো ওদের রাগ। সিপিএমের এখন কোনো জায়গাতেই মারধর করার প্রবণতাও নয়, আর সে ক্ষমতাও নয়। আমরা চাইছি শান্তিপূর্ণভাবে ভোটটা হোক, যে যার সে তার সেই রকম প্রচার করুক, এতে আমাদের কোনো বাধা দেওয়ার কোনো প্রয়োজনই ওঠে। এই যে মারধরের অভিযোগ হচ্ছে সিপিএমের বিরুদ্ধে কি বলবেন? মারধরের অভিযোগ তুলতেই পারে, কিন্তু তার একটা বাস্তবতা থাকতে হবে, তো সেটা নাই। সুতরাং মারধর করেছে, এটা আমাদের কাছে অন্যরকম নয়। ওখানে নিজের খবরটা যদি আমরা কোনো পাই নাই, আপনাদের কাছ থেকে শুনছি, আমরা খোঁজ নিচ্ছি। তাহলে আপনার নাম বলছে, একটু বলে দিন। আপনার নাম বলছে? ওই যে কি পদে রয়েছেন? জেলা কমিটি